আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক বলেছেন, লিঙ্গভিত্তিক সহিংসতার শিকারদেরকে ভিকটিম বলা যাবে না, বরং তাদেরকে সার্ভাইভার বলতে হবে। যৌন হয়রানির শিকার সার্ভাইভারদের ক্ষেত্রে সকলকে অধিকতর সংবেদনশীল হতে হবে। তিনি গতকাল সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মহাপরিচালক বলেন, ডাক্তার ও নার্সদের তাদের সাথে সহানুভূতির সাথে আচরণ করতে হবে। চিকিৎসকরা সার্ভাইভারদের সান্ত্বনা দেবে এবং সাহস যোগাতে হবে যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে। ফরসেনিক এভিডেন্স দিয়ে প্রমাণের ক্ষেত্রে চিকিৎসকদের আরও সতর্ক হতে হবে উল্লেখ করে তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে অপরাধীরা শাস্তি পাবে। এক পর্যায়ে এই মেসেজগুলো অপরাধীদের কাছে পৌঁছে যাবে, তাহলেই সমাজে যৌন হয়রানি কমবে। জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল সালামের সভাপতিত্বে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার জয়নুল ইসলাম, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ও সদর থানা পুলিশ পরিদর্শক সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের HSDHEU এর পরিচালক ও উপসচিব সমন্বয়ক মোহাম্মদ শওকত হোসেন খান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরসেনিক মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর AM সেলিম রেজা এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিঙ্গ ও নারী স্বাস্থ্য গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ডাক্তার ফারিহা হোসেন এতে প্রশিক্ষণ প্রদান করেন। দীর্ঘ 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে ও সাগরে আবারও শুরু হয়েছে ইলিশ আহরণ। মা ইলিশ রক্ষার জন্য আরোপিত এই নিষেধাজ্ঞা গত 4 অক্টোবর শুরু হয়ে গত মধ্যরাতে শেষ হয়। এর আগেই মাছ ধরার জাল, নৌকা ও ট্রলার মেরামত করে প্রস্তুতি সম্পন্ন করে জেলেরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠুভাবে দায়িত্ব সম্পাদনের লক্ষ্যে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইনের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে 3 দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গতকাল শুরু হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এই প্রশিক্ষণ কোর্সে পুলিশ সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় আইন প্রয়োগের সঠিক পদ্ধতি, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলা, মানবিক আচরণ, যোগাযোগ দক্ষতা এবং গণমাধ্যম ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাতক্ষীরার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থী ও পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ হওয়া চুয়াডাঙ্গার 2 বীর সন্তান ইঞ্জিনিয়ার শাহরিয়ার শুভ ও মাসুদ পারভেজ মুকুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ও কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম। এবারে এর উপর শুনুন আমাদের চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া চুয়াডাঙ্গার 2 বীর সন্তান ইঞ্জিনিয়ার শাহরিয়ার শুভ ও মাসুদ পারভেজ মুকুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ও কুষ্টিয়া অফিসার্স ফোরামের নেতৃবৃন্দ। গতকাল অ্যাসোসিয়েশনের 10 জন কর্মকর্তা ও কুষ্টিয়া অফিসার্স ফোরামের নেতৃবৃন্দ আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রাম ও সদর উপজেলার সঙ্গচন্দ্র গ্রামে 2 শহীদের কবর জিয়ারত, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এ সকল কর্মসূচিতে নেতৃত্ব দেন ফোরামের মহাসচিব মোহাম্মদ মনিরুজ্জামান। মোহাম্মদ মনিরুজ্জামান বাংলাদেশ বেতারকে বলেন, আমরা ঢাকা থেকে এসেছি মূলত শহীদ পরিবারের সাথে জাস্ট আমাদের তাদের সহানুভূতি জানানো, সাথে সাথে তাদের সাথে পরিচিত হওয়া এবং সৌহার্দ্য বৃদ্ধি করা। স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা আমাদের গর্ব। ঠিক পরবর্তীতে এরকম একটা জালেম সরকার, যে আমরা জালেম সরকারের বিরুদ্ধে যে যারা বুকের রক্ত দিয়েছে এবং যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে, তারা আমাদের জন্য বিশাল একটা উদাহরণ। এদের পথ অনুসরণ করে আমরা যাতে আগামীতে আর কোনো স্বৈরাচার বাংলাদেশে এইভাবে প্রতিষ্ঠিত না হয়। এ সকল কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ, অতিরিক্ত সচিব AKM টিপু সুলতান, গাজীপুর উন্নয়ন কর্পোরেশনের সদস্য মহিতুর রহমান, আলমডাঙ্গা সহকারী কমিশনার আশিস কুমার বসু সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃবৃন্দ। হুসাইন মালিক, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ক্রিকেট।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের খুলনা ও বরিশাল বিভাগের মধ্যকার 4 দিনের ম্যাচের প্রথম দিনে গতকাল খুলনা বিভাগ প্রথমে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 312 রান সংগ্রহ করে এবং দ্বিতীয় দিনে আজ ব্যাটে নামবে। ফুটবল, খুলনা দাকব উপজেলার বাজুয়া SN কলেজ মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় ভাইবন্ধু ফুটবল একাদশ 5-0 গোলে মেজবানবাড়ি হোটেল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1330 কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1250 কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে 1305 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1265 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 9টা 40 মিনিটে বাংলায়।